প্লিজ আন্টি, কেউ হাত দেবে না আমার গায়ে। ডোন্ট টাচ মি। আমার গায়ে হাত দিয়ে কেউ আমি একদম পছন্দ করি না। তুমি আগে জলটা খাও, শান্ত হও, তারপর কথা বলি। বলো আমায় কি হয়েছে যার জন্য তুমি এত কান্নাকাটি করছো? আপনাকে কোনো মিথ্যে কথা বলতে চাই না, সবটা সত্যিই বলতে চাই। আই এম নট প্রেগনেন্ট, আই এম নট প্রেগনেন্ট। অনুভব, অনুভব, আরে, তুমি অনুভব। এটা করতে পারো না। অনুভব, দিস ইজ আনএথিক্যাল। তুমি এটা করতে পারো না। তুমি এটা কি বললে বনলতা? কৃষ্ণ বাবা, ও কি বললো? এই বনলতা, এই তুমি প্রেগনেন্ট নও? তার মানেটা কি? বনলতা, আমি একটা কথা জিজ্ঞাসা করছি তোমাকে। তার মানেটা কি? না না, ও সেভাবে কথাগুলো বলতে চাইনি। আপনারা না ওর কথাটা পুরোটা তো শোনেনি। ও যে প্রেগনেন্ট সেটা তো আপনারা এতদিন ধরে দেখছেন। তাহলে ও ডক্টরের কাছে অন্য কথা বলছে কেন? আর ও চুপ করেই বা আছে কেন? কৃষ্ণ, আমি বলছি তুই টিভিটা আবার চালা। আর ও কি বলেছে ডাক্তারের কাছে আমরা সবাই শুনতে চাই। ঠাম্মি, আমি যে কথাটা ডক্টরের সাথে বলেছি সেটা ডক্টর আর পেশেন্টের প্রাইভেট কথা। অনুভব, তুমি যদি ওটা প্লে করো তাহলে কিন্তু আমি বলে দিচ্ছি আমি ডক্টর ক্যারিয়ার শেষ করে দেবো। আমি ওনার নামে কেস করব, আমি শেষ করে দেবো ওনাকে। অনুভব করো না, অনুভব করো না। তুমি সব করবে বনলতা। আগে সবাই তোমার কথা শুনুক, দেখুক যে তুমি দিনের পর দিন সবার আশা, সবার ভরসা, সবার স্বপ্ন নিয়ে খেলেছো। ভালো হচ্ছে না অনুভব, ভালো হচ্ছে না। প্লিজ বলছি করো না। ডোন্ট ডু ইট। দাও। তোমার কি মনে হচ্ছে? দাও না। তুমি এতদিন ধরে যা করেছো, যা করে চলেছো, সব ঠিক করেছো? অনুভব প্লিজ দাও, করো না এরকম, প্লিজ দাও। করো না অনুভব, বনলতা please। ছাড়ো, আর কিচ্ছু করবে না। তুমি এখানে চুপ করে দাঁড়িয়ে থাকো, আর এখন যা হবে আমরা সবাই এখানে দাঁড়িয়ে দেখবো। কৃষ্ণ, তুমি চালাও, কি দেখাতে চাইছো দেখো, আমরা সবাই এখানে দাঁড়িয়ে দেখবো সেটা। তুমি প্রেগনেন্ট নও? তাহলে বেবি বাম্প? ফেক। সব ফেক। আমি আমার প্রেগন্যান্সি ফেক করেছি। তুমি সকলকে এভাবে কেন চিট করে চলেছো? এটা এক ধরনের অন্যায়, তুমি সেটা জানো না? অন্যায় তো আমার সাথে হয়েছে, আমার সাথে অন্যায় হয়েছে। আমি তো আমার সংসারটা বাঁচাতে চেয়েছি। যে সংসারটা কিভাবে ভালোবেসে গড়ে তুললাম সেটা বাঁচাতে চাইবো না? আমাকে বাধ্য হয়ে এই কাজটা করতে হলো, এই নাটকটা করতে হলো। বাধ্য হলে কেন? তোমার শ্বশুর বাড়ি থেকে কি কোনো প্রেশার ছিল? আমার আমার বিয়ে হয়ে যাওয়ার 1 বছর পর যখন আমি কনসিভ করতে পারিনি, তখন আমার হাজব্যান্ড আর আমার শ্বশুরবাড়ির লোকজনেরা আমাকে আবাস ইঙ্গিতে চাপ দেওয়া শুরু করলো। তারপর সেটা আস্তে আস্তে হুমকির দিকে চলে যায়। অনুভব, আমার হাজব্যান্ড আমাকে বললো আমি যদি বাচ্চার জন্ম না দিতে পারি, ছেলে সন্তানের জন্ম না দিতে পারি, তাহলেও আমাকে ওই বাড়িতে আর রাখবে না। আমাকে আমার বাপের বাড়ি পাঠিয়ে দেবে, আমাকে আমার শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দেবে। তাই আমাকে এই নাটকটা করতে হলো। সবের মানে কি বনলতা? আবার আবার তুমি সেই
অন্যায়ের পথটাই বেছে নিলে। বলছি কি, কোথাও একটা ভুল হচ্ছে গো। বন্যা ডক্টরের কাছে সঠিক কথাটা বলেনি, হয়তো অনুভবের ওপর অভিমান করে বানিয়ে বানিয়ে কথা বলেছে। তাই বুঝি আপনার মেয়ের হঠাৎ খেয়াল হলো আর ও ডাক্তারের কাছে গিয়ে মিথ্যে মিথ্যে কথা বলে দিল? ঠিক আছে, খুব ভালো কথা। তাহলে আমি একবার নিজে ওর পেটে হাত দিয়ে পরীক্ষা করে দেখি। প্রেগন্যান্সির যে লক্ষণগুলো দেখা যাচ্ছে সেগুলো সত্যি না মিথ্যে দেখি তো বনলতা। না, প্লিজ আন্টি, কেউ হাত দেবে না আমার গায়ে। ডোন্ট টাচ মি। আমার গায়ে হাত দিয়ে কেউ আমি একদম পছন্দ করি না। এই জন্য বনলতা দিদি, এই জন্য তুমি ওকে কোনোদিন তোমার পরীক্ষা করতে দাওনি, বিভিন্ন গল্প বলে এড়িয়ে গেছো। চুপ কর, এত কথা বলছিস কেন? তুই কি এই বাড়ির কেউ নোস? তো তবে চুপ করে থাক। ঠিক আছে বনলতা, ও কথা বলবে না, চুপ করে থাকবে। কিন্তু আমরা তো এখানে সবাই আছি, সবাইকে একটু ভালো করে বোঝাও তো। এই যে যেটা দেখলাম, ডাক্তারকে তুমি কি বললে? হ্যাঁ, কি বললে ডাক্তারকে? এরকম জলজ্যান্ত মিথ্যে কথা আমাদের পরিবারের বিরুদ্ধে তুমি বলতে পারলে? না না, আমাদের বলো না, আমরা তো এখানে সবাই আছি। তোমাকে কে বাচ্চা হওয়ার জন্য চাপ দিয়েছে? কে তোমাকে ভয় দেখিয়েছে বলো? আমরা? ছি 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 ছি। এরকম একটা নির্লজ্জ মিথ্যে কথা তুমি ওনাকে বলতে পারলে? আমাদের বাড়ির সবাইকে তুমি ওনার সামনে ছোট করলে বনলতা। তুমি আমাদের সঙ্গে, আমাদের বাড়ির ছেলের সঙ্গে এত অন্যায় করেছো, তারপরেও কিন্তু তুমি এই বাড়িতে থাকার সুযোগ পেয়েছো। তোমার সন্তান হবে এই কারণে আমাদের পরিবারের সবাই তোমাকে মাথায় করে রেখেছে, আর তার বদলে আমরা সবাই তোমার কাছ থেকে এই প্রতিদানটা পেলাম। হ্যাঁ বলুন তো, আমরা কেউ ভাবতে পারছি না তুমি এই কাজটা কি করে করলে, কেন করলে? ও এখনো এসব কেন করে, কিসের জন্য করে, এগুলো ভেবে তোমরা অবাক হও? কি করে তোমরা অবাক হও বলো তো? আরে বনলতা একটা ক্রিমিনাল, মাথা থেকে পা অব্দি ক্রিমিনাল, আর কিছু নয়।